সময় থাকতে সময়কে মূল্য দিবেন না। সময় ফুরালে চাইলেও তার নাগাল আর খুঁজে পাবেন না। কারণ আত্মসম্মানবোধ কিন্তু সবারই আছে। পৃথিবীতে আবেগের চেয়ে সস্তা আর কোনো কিছু আছে বলে আমার জানা নেই। পৃথিবীতে যাদেরকে সবচেয়ে বিশ্বাস করি, ভালোবাসি, তারাই বুঝিয়ে দেয় যে আবেগ কোনো সম্পদ নয়, মস্ত বড় অভিশাপ। কারণ যার আবেগ বেশি তার জীবনে কষ্ট ঠিক ততটাই বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে 29টা রোজা আমরা পার করে ফেললাম, আর একটা রোজা হলেই 30টা রোজা পূর্ণ হবে আলহামদুলিল্লাহ। তারপরে ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। প্রত্যেকের ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আনুক, আর অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। আজকে অনেক বেশি ব্যস্তময় দিন কাটানোর পর অনেক কিছু রান্নার আয়োজন করেছিলাম। আয়োজন বলতে এই যে বাজার থেকে ফ্রেশ ফ্রেশ টমেটো নিয়ে আসলাম, এত সুন্দর টমেটো। আর এই গরমের সিজনের প্রথম সবজি হচ্ছে ডাঁটা। শীতের সবজি খেতে খেতে মানে বোর হয়ে গেছি, তো ডাঁটাগুলি দেখে ফ্রেশ একদমই ভালো লাগলো আমার কাছে। মনে হলো একদম টাটকা মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে। যদিও সন্ধ্যা রাত্রে ভাত খাই না, ভোর রাত্রে ভাত খেতে ভালো লাগবে, তো সেটা ভেবে আসলে এনে রান্না করলাম। আর টমেটো অনেকগুলি এনেছি, প্রতিদিনই বাহিরে যাচ্ছি 5 কেজি 3 কেজি করে আমি টমেটো আনতেছি। কারণ কিছুটা এইভাবেই ফ্রোজেন করে রাখবো, কিছুটা সস বানাবো তার জন্য। আর এদিকে আলু আর ডাঁটা আর সাথে একটু টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি। এটা রুই মাছ দিয়ে রান্না করব, একদমই টাটকা জিয়ানো একটা রুই মাছ এনেছিলাম, সেইখান থেকে কিছু মাছ মানে কয়েকটা পিস ভালো করে বেছে নিয়েছি ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য। তো আসলে শীতের তরকারি খেতে খেতে আমার একদমই আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল গরমের কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগবে। তো বাজারে গিয়ে তেমন একটা সবজি দেখিনি, গরমের ডাঁটা আর হচ্ছে ঢেঁড়স চোখে পড়লো। তো ঢেঁড়সটা আমার কাছে অত কচি মনে হয়নি দেখি ডাঁটাটা ভালো লাগছিল, ডাঁটাটা নিয়ে আসলাম। তো ডাঁটা দিয়ে এই যে মাছ রান্না করলাম। আমি সবসময় ডাঁটার সাথে একটু করে টমেটো দিই, তার জন্য টেস্টটা অনেক ভালো আসে। অনেক সময় ডাঁটা দেখা যায় পানসে লাগে, টমেটোটা দেওয়ার কারণে কোনো পানসে ভাব থাকে না, তার জন্যে আমি ডাঁটার মধ্যে টমেটো একটু অ্যাড করি। আর এদিকে ডাঁটা শাকটা এত কচি ছিল, তো ভাবলাম একটু আলু দিয়ে ভাজি করি, খেতে হয়তো বা ভালো লাগবে, জানি না কতটুকু ভালো লাগবে খেতে। আর এদিকে ইফতারের জন্য আজকে মানে বেসনটা আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম, সাথে 2টা ডিম দিয়ে দিলাম, দিয়ে বেসনটা ভালো করে ফেটিয়ে নিলাম, সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বেসনের মধ্যে কিন্তু আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে আমি সবসময় বেসনটা গুলি। আর এই বেসনটা দিয়ে আজকে আমি মচমচা একদমই আলুর চপ আর হচ্ছে বেগুনি তৈরি করব। আর এদিকে রান্নার পর মেয়ে বললো যে ভাত খাবে, তো তার জন্য একটু ভাত নিলাম আর 1 পিস মাছ দিয়ে দিলাম। তরকারিটা এত সুন্দর গ্রান আসছে, জানি না ভোর রাত্রে খেতে কেমন লাগবে। তো যাই হোক, এখানে আমি গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, তারপরে আলুর চপের জন্য আলুর ভর্তা বানিয়ে তারপরে আলুর চপে শেপ দিয়ে নিয়েছি। এখন ইফতার করবো আর সবার কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।